শুনছেন? 100 জনের লোকের মধ্যে থেকে কেউ কোনো ধর্মস্থান তৈরি করছে, শুনছেন? তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না। আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে, অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার, এরা ইসলাম ও মুসলমানকেই সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়। কেন বিগত দিন যখন কোনো লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়। আমার কম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। এই বুঝাবার জন্য বলছি, মানে এত খারাপ দিকে চলে গেছে। সেই তোমাকে একটা বাহানাতে বলছে বেরো। কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করছো, তোমারও তো বলা দরকার বেরো। কিন্তু না, আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছে না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমি এই বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে এত ঘৃণা কেন, আমি এই বিচারিতারাই যাচ্ছি। কথা বুঝে আসছে? অথচ সংবিধান বিরোধী কাজ হচ্ছে দেশের জনগণের টাকায় ধর্ম স্থান করা, আর কেউ কারো বাপের টাকায় করছে। আমি আবার বলছি, সে ঠিক করছে কি ভুল করছে তর্কে আমি যাচ্ছি না। ও সময় এলে আমি বলবো। কেন? আগে দেখি না রে বাবা, দেখি না, আগে হোক না, দেখি, তারপরে তার কথা কি হয়েছে না হয়েছে পরে সব ভাবা যাবে কোনি। তো যাক, আমি একটা কথা বলতে চাইছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি কি বলেছি জানেন? রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে, এই কমিটি, এই ক্যামেরাম্যান, যদি কাটো আগেরটা আলাদা কাটবে, এটা আবার আলাদা কাটবে, একসাথে করে দেবে না, তাহলে মানে উল্টো হয়ে যাবে। না, সব আমার সব রয়েছে, সব যন্ত্র সব কেটে কুটি সব ছড়িয়ে দিচ্ছে। কথা বুঝে আসছে? এতে কেউ আমার ভালো করছে, কেউ আবার, আর বলছি না, অনেক কিছু করে ফেলছে। তো যাক, এমন কিছু করো না সমাজ যাতে ভুল মেসেজ না পায়। আমি সেই কাজের কাজই নয়, তুমি আমাকে আসামি করে দিলে, তুমিও পাপী হবে। তা ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। আমার রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস। মানবেন না নবীর কথা? নবীর কথা যে মানে না সে ঈমানদার না কাফের? এজন্য বলেন, পুরো তো টাটকা কাফের, কোনো টেনশন নেই। আবার কাফের বললেও অনেকে আবার অ্যালার্জি হয়। অনেকে আবার এরকমও বলে, কোরআন হাদিস আল্লাহ নাকি কাউকে কাফের বলেনি। কত বড় তুই মূর্খ, নিজে থেকে ধরাতে দিচ্ছিস, পাগল। একটু চুপচাপ থাক না। বড় গোল জামা লেগে দিলেই মনে হয় যেন হুজুর। চুপচাপ খেয়ে বীর পালা, বেশি কথা বলতে যাসনি, এক্ষুনি ধরে ফেলবে সাধারণ লোক। এই মূর্খ রে, কোন হাতে খেতে হয় সেটাও জানে না, দরজা বন্ধ করে খা, নাই ধরা পড়ে যাবে। তো কথা যাই হোক, তা মুসলমানকে মুসলমান বলতে হয়, মোমেনকে মোমেন মুসলমান বলতে হয়, মুনাফিককে মুনাফিক মুসলমান বলতে হয়, মুশরিককে মুশরিক বলতে হয়, কাফেরকে কাফের বলতে হয়, ভালোকে ভালো বলতে হয়, চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, ওলিকে ওলি বলতে হয়, মুফতিকে মুফতি বলতে হয়, আলেমকে আলেম বলতে হয়। আমাকে কেউ যদি বলে হাফেজ আব্বাস সিদ্দিকী, আমি হাফেজ, তাহলে চিটিংবাজি হবে না? হাফেজকে হাফেজ বলতে হবে, ঠিক তো নাকি? যার যেটা থাকে সেটা বলতে হবে তো, না কি বলবো? কাফের যদি কাফের না বলে কি বলা হবে? দাদু বলবেন নাকি? না 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 বলবেন, কি বলবেন? কাফেরই তো বলতে হবে। আমি তো সবাইকে বলছি না, যে কুফরি করে সে কাফের। যে কুফরি করে, যে রাসূলের কথাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, অমান্য করে, খিল্লি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফের। দাদা হুজুর ওসিয়তনামা আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। টুপি পরে না, কেউ বলতে পারবে নাকি ছেলেগুলো কাফের? এই যাদের মাঝে টুপি নেই এরা কাফের, কেউ বলতে পারবে না? কিন্তু একজন যদি টুপি কেলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই দেখলেন না, এই সামনে রোজার মাস আসবে, কত দেখবেন সারা দিন পেট মুটা করে খেয়েছে হারামখোর, আর মাথায় টুপি দিয়ে বসে, এই কি টুপি কে নিয়ে খিল্লি করা হচ্ছে না? হয় না?
দাড়ি টুপি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই কাফের হয়ে যাবে। দাদা হুজুর ওসেদ নামা দেখে নেবেন, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলবো, কেন আমার ভাই এসেছে, সে একটা সম্মানীয় ব্যক্তি, আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সেও মানুষের কাছে দিনের কথা বলে, মাঝে মাঝে একটুখানি কড়া বলে ফেলে, বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায়। কথা বুঝে আসছে? এটা হয়। তবে আমি ভাইকে সবার সামনে বলবো, হক কথা বলতে হবে। তবে আবার ইসলামী বলেছে মুক্তাদায়ে হাল বুঝতে হয় এবং হিকমার সাথে বলো। কথা বুঝে আসছে? হিকমার সাথে বলো। অতএব এটা একটু খেয়াল রাখা দরকার। যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলছি সেটা, তোরা গজলের পিছনে পড়ে আছিস, আমি যেটা বলছি সেটা শোন। বেঁচে থাকলে অনেক গজল শুনবি, ইসলাম থাকলে অনেক গজল শুনবি। কালকে জলসা করতে পারবি কি মানে আছে? কালকে তো বলতে পারে ইসলামিক কোনো প্রোগ্রাম চলবে না এই দেশে, যে দেশে বলে মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, কাল তো বলতে পারে ইসলামিক কোনো সভা জলসা হবে না। কি করবি? তোদের কি ক্ষমতা আছে বলতে কি না? অতএব কথাগুলো শোনো, কাজ থাকতে থাকতে আগে কোমর বাঁধো, ভিতটা ঠিক করো, তারপরে 10 তলা করবে, 20 তলা করবে, 10টা গজল শুনবে, সব দিন আসবে। কি? হ্যাঁ, নলেজ সিটিতে এখন বিল্ডিং করছি, ভালো তারে ভিত দিচ্ছে, এখন নাই মালপানি কম, কাল এত টাকা এসে যাবে, হয়তো 20 তলা করতে হবে, পয়সা নেই, এসে গেছে। কিন্তু তলা যদি এখন কাঁচা হয়ে যায়, তোমার তলাতেই সব ঢুকে যাচ্ছে, ওখানেই হু করে 3 তলার খরচ তলাতে 1 তলাতেই ঢুকে যাচ্ছে। না, আমি হালকা করে করলে হু করে বেড়ে যাবে। তো এইগুলো ভবিষ্যতের কথা ভাবতে হবে, আগে তৈরি করো। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, এই সুযোগে নলেজ সিটিরও প্রচারটা করে নিলাম। কি অনেকে বলবে, দেখেছি এই সুযোগে নলেজের প্রচারটা করে নিল। তো যাই হোক, প্রচার খারাপ তো কিছু প্রচার করিনি, ভালো জিনিসই প্রচার করেছি। তো যাই হোক, আপনার আমার বাপ ভাই হন তো, তাই একটু হাসি খুশি করছি। কি কথা বলছেন? হ্যাঁ, আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। সবার দ্বারা হাত দিয়ে রুখা তো সম্ভব নয়, সবার দ্বারা মুখ দিয়ে প্রতিবাদ সম্ভব নয়, অনেকের অন্তর থেকেও ঘৃণা করা দরকার। কিন্তু রাসূল অন্তর থেকে ঘৃণা করার পরে বলছে, ঘৃণা যারা অন্তর থেকে করবে এদেরও ঈমান আছে কিন্তু দুর্বল। এ ক্যাটাগরির ঈমান হাত দিয়ে প্রতিরোধ করা, অন্যায় দেখেছে হাত দিয়ে রুখে দিয়েছে। আর দ্বিতীয় স্তরের ঈমান মুখ দিয়ে প্রতিবাদ করা, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে কমসে কম এইটুকু গুণ যেন থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আর তা না করে যদি কেউ অন্যায়কে সাপোর্ট করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? আবার রাসূল মিশকাত শরীফের হাদিসের মধ্যে কি বলছে, যে জালিম জানার পরে তুমি যদি তাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো, সাপোর্ট করো, তাহলে তোমার মধ্যে ঈমান, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে, রাসূল এই কথা বলেছে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যেতে ঈমান থাকে, এই কথাটাকে দুটো হাদিসকে সামনে রেখে আমি আমার ভালোবাসার বাপ মাদের ঘরে বুঝাবার অধিকার আছে না নাই, আমি বুঝাতে গিয়ে কোনো এক জায়গায় বলেছিলাম যে কি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা দখল করছে। এটা আজকের কথা না, অনেক দিনের কথা। তো সেই জায়গায় আমাদের উচিত, কেন্দ্র সরকার এই আইনটা ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে রুখতে হবে, যদি হাতে ক্ষমতা না থাকে প্রতিবাদ করতে হবে, যদি প্রতিবাদ করতে না পারি কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কোনো মুসলমান যদি দাবিদার কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? তার মানে আমি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তুমি আমাকে ভোট দিয়ে শক্তিশালী করছো, তাহলে মসজিদ মাদ্রাসা ভাঙি, তা তুমি কি মসজিদ মাদ্রাসার দুশমন নয়? ভোট দিয়ে মানে তো সাপোর্ট করা, সহযোগিতা করা। রাসূল বললেন যে জালিম হবে তাকে যদি তুমি সাপোর্ট করো, জানার পরে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? কথা বলে, সব থেকে বড় জালিম তো আমার মসজিদ মাদ্রাসার উপর আঘাত করছে। এই কথাই আমি কেন্দ্র সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, এটা প্রথম বলেছি। বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও, এ থেকে কি আমাদের বুঝতে বাকি যে কেন্দ্র সরকারের সাথে সেটিং আছে? এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে যদি পক্ষে হতো তাহলে বলতো আন্দোলন করো, আমি আছি, তাই তো নাকি? কিন্তু এ বলছে দিল্লি চলে যাও, তাহলে পক্ষে না বিরুদ্ধে? তখন তো আর বলেনি আমি আইন মেনে নিলাম, তাহলে তো আরো বড় ফতোয়া হতো। তখন বলেছিল দিল্লি চলে যাও। তারপর আমি বললাম যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? আপনারা বলুন এই কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? কোরআন কি শেষ হয়ে যাবে? এই জন্য বলে এ ঝাঁটা খাকি মরে জাহান্নামে ঢুকে যাবে, তো কোরআন শেষ হবে না। এ কথা ভুল বলছি নাকি? এ কথা বলা ভুল বলছি?
তাহলে এই যে কোরআনের বিরুদ্ধে যে কথা বললো, এটা ঠিক বললো না অন্যায় করলো? এই অন্যায়ের বিরুদ্ধে রসুল কি বললেন? হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি ভোট দেয়, তার ইমান থাকবে? তারপরে প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদ খেলে ইমান থাকে? তারপরে আরো অনেক কিছু কথা। তারপরও আমি কি বলেছি জানেন? এসব বলার পরে যদি তোমরা মনে করো যে ডাকাত রুকার জন্য চোরকে দরকার, তাহলে একে বলো ক্ষমা চাইতে। এই আমার দিল্লি চলে যাও বলাটা বলুক অন্যায় করেছে, কোরআন শরিয়া বলাটা ভুল করেছে, ক্ষমা চাইতে বলো। তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলবো না। কথা বুঝে আসছে না? নাই কেন? কেউ যদি ভুল করে ক্ষমা চাইলে তাকে তার ওই বিষয়ে কথা বলা যায় কি? কিন্তু যদি ক্ষমা না চাই, এরপরও কোনো মুসলমান যেদিকে সাপোর্ট কাটা, মানে এর কথাকে সাথ দিল, কোরআন শরিয়া মেনে নিল, তা তার মধ্যে কি ইমান থাকবে? একজন অমুসলিম কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে না, গণতান্ত্রিক দেশে তুমি তাকে সাপোর্ট করতে পারো? কেন? তুমি তাকে নেতা বানাচ্ছ কি জন্য? দেশ ও দেশবাসীর সেবার জন্য, ধর্মের জন্য তো বানাওনি। এটা দুনিয়াদারি। কিন্তু ও যেই বলবে তোমার দিনের বিরুদ্ধে, করবে, আপনি কার সাথ দেবেন? জোরে বলুন, কার সাথ দেবেন? আজকে আমরা চোখের সামনে দেখছি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথ রাজ্য সরকার দিচ্ছে। আবার চোখের সামনে অপর দিকে দেখছি নবী বংশের একটা ছেলে সুপ্রিম কোর্টে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য কেস করছে, রাস্তায় আন্দোলন করে মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে তার সাথ দেওয়া দরকার আছে না? না? আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান। এ কথা তো একমত নাকি? হাত নাবান। কথা ক্লিয়ার, শেষ। এবারে আপনি এই কথার উপরে থাকবেন না কাল বিক্রি হবেন, সেটা আপনি জানবেন, আপনার আল্লাহ জানবেন। আমার জানার আর দরকার নেই। আমার এই পর্যন্ত কাজ ছিল, আমার এই পর্যন্ত কাজ ছিল ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশে আমি সংবিধানকে সামনে রেখে আমার যে ক্ষমতা ধারা সেই লাইন অনুযায়ী আপনাকে সেই রাস্তা দেখিয়ে দিলাম। যে ক্ষমতায় আমার মসজিদ মাদ্রাসা মিটিয়েছে, ওই ক্ষমতায় আমাকে ফিরে আসতে হবে। আজকে আমি প্রায় জায়গায় বুঝাচ্ছি, আপনাদেরকেও বুঝাচ্ছি, আমি আপনি ওর পাশে থাকবো। ও কি করছে? ও দলিতদের কাছে যাচ্ছে, দলিতদের যে বুঝাচ্ছে, ভাই মার তো তোমরাও খেচ্ছ, আমরাও খেচ্ছি, যেখানে তোমরা বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান 15-20% তোমাকে সাথ দেবো। যেখানে আদিবাসী বেশি, ভাই আদিবাসী ভাইরা তোরা দাঁড়া, আমরা মুসলমান তোদেরকে ভোট দেবো। যেখানে মতুয়া বেশি, আমরা তো একদিন জানতাম মতুয়ারা আমার দেশের লোক, যাদেরকে বিগত সরকাররা অনেক কলোনি এটা সেটা অনেক কিছু করে দিয়েছিল, আমাদের দেয়নি, তাদের দিয়েছিল, দিয়েছে না দেয়নি? আজকে সেই মতুয়া ভাইরা তাদেরকে ছেড়ে দিয়ে এর পিছনে ছুটেছে, ছুটে আজকে কি পেল?
তারা যে বাংলাদেশি আজকে আমরা জানতে পাচ্ছি, কি পাচ্ছেন না পারেন না, কিন্তু আজকে তাদের উপরেও তো বিপদ নাকি। তা এ নওশাদ যে তাদেরকেও বুঝাচ্ছে, ভাই তোমরা যেখানে বেশি তোমরা দাঁড়াও, আমরা মুসলমান তোমাদের সাথ দেবো। ঠিক তেমনই যেখানে আমরা মুসলমান বেশি, আমরা সেখানে দাঁড়াবো, তোরা আমাদের সাথ দে। এইভাবে যদি আমরা মিলেমিশে থাকি, তাহলে কোনো জালিম এই গরিবদের ঘরে শেষ করতে পারবে? তাহলে ঠিক এইভাবে যেটা আমার দেশের সংবিধান, সংবিধানের 28 নম্বর ধারাতে যে যা ধর্ম চর্চা করবে, ধর্মস্থানকে তারা দেখবে, এতে সরকারের হস্তক্ষেপ নাই। সরকার ধর্মস্থানে আঘাতও করতে পারবে না, সরকার ধর্মস্থান বানাতেও, এটা কি বলছে? সংবিধান বলছে। ও সংবিধানের বিরোধী করছে, এও সংবিধানের বিরোধী করছে। তাহলে একদিকে যেমন আমার ধর্মের উপরে আঘাত, অপর দিকে এরা দেশেরও বিরুদ্ধে। তো এই জায়গাতে আব্বাস সিদ্দিকী যা গুটি কত কথা বললো, একদম দিল থেকে বলবেন, আমি কারোর উপরে জুলুম করব না, কিন্তু আমার জানা দরকার আপনারা আমার উপরে কেউ কষ্ট পেলে, কেউ নারাজ হয়েছেন, তাহলে আপনারা আমার সাথে আছেন তো? আমার মতে একমত তো নাকি? তাহলে আগামী দিন একটা জায়গায় আমি ডাকবো, একটু মাথা দেখানো দরকার আছে, একটা ভিড় দেখানো দরকার আছে, অকাবের স্বার্থে এটা দরকার আছে। চেষ্টা চলছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় ব্রিকেটে আপনারা ঘাটের পয়সায় যেতে হবে। কিন্তু যার তার কথা শুনে চলে গেলে হবে না। আপনারা প্রতি শুক্রবার দিন আমি লাইভে বসি, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী বলে একটা ফেসবুক পেজ আছে এবং PABS বলে ইউটিউব চ্যানেল আছে, ওতে আমি লাইভেও প্রচার করব, অমুক দিন অমুক টাইমে অমুক জায়গায় ব্রিকেটে হচ্ছে, যদি আল্লাহ মিলিয়ে দেয় আপনাদেরকে জানাবো, আসবেন বলুন ইনশাআল্লাহ। কেন? যত মাথা বাড়বে জালিম তত ভয় খাবে। কথা বুঝে আসছেন? আমাদের মধ্যে যারা দুর্বল আছে তারাও তখন চাঙ্গা হয়ে যাবে, ঠিক না বেটি? হ্যাঁ, আর চিন্তা নেই, আমার ভাই আছে। কি কিছু মানুষ আছে দুর্বল, আমি এখান থেকে খুলে আওয়াজ দিচ্ছি আমার প্রত্যেকটা ভাইকে একজন ধর্মগুরু হিসাবে, আমি কোন রাজনীতির নেতা হিসেবে কথা বলছি, ধর্মগুরু হিসাবে আসো ভাইরা, যাদের জন্য লড়াই করছো তারা তোমাদেরকে এক ক্রিমিনাল বানাচ্ছে, সমাজ বিরোধী বলে প্রমাণ করাচ্ছে, তোমার ধর্মকে শেষ করছে, আগামী দিন তোমাকে প্রয়োজন হলে ছেঁটে ফেলে দেবে, যেমন অনেককে ফেলে দিচ্ছে, তোমাকেও কাল দেবে। তাই চলে আসো ভাই, চলে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। আসো আমরা আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে বন্ধুত্ব করি, করে যার যেখানে সংখ্যা বাড়ি সে সেখানে থাক, যার সংখ্যা অনুপাতে ভাগিদারি। বাবা সাহেব বলেছে এই রাস্তায় আমরা চলবো। শেষ কথা, কেউ যদি বলে যে হুজুর সব ঠিক আছে, জলসাতেই সব কথা বললেন কেন, তাকে একটাই কথা বলবো, আগে গিয়ে ওই নেতাগুলোকে বোঝা যারা রাজনীতিতে চাকরি শিক্ষা কর্মসংস্থান না দিয়ে ধর্মের বিরুদ্ধে লাগছে, ওদেরকে বোঝা যে তুই রাজনীতি করছিস, রাজনীতি কর, ধর্মলে মাথা দিস না।